পবিত্র আত্মা এসো এসো তুমি, ঊর্ধ্বধাম থেকে নেমে এসো তুমি। পবিত্র আত্মা এসো এসো তুমি, ঊর্ধ্বধাম থেকে এসো এসো তুমি। হে দীনেশ্বর নেমে এসো তুমি, সকল দানের দাতা এসো এসো তুমি। হে দীনেশ্বর নেমে এসো তুমি, সকল দানের দাতা এসো এসো তুমি। পবিত্র আত্মা এসো এসো তুমি, ঊর্ধ্বধাম থেকে নেমে এসো তুমি। পবিত্র আত্মা এসো এসো তুমি, ঊর্ধ্বধাম থেকে এসো এসো তুমি। সান্ত্বনা দাতা ভক্তের দুয়ারে, মহান অতিথি প্রাণেরও আরাম। সান্ত্বনা দাতা ভক্তের দুয়ারে, মহান অতিথি প্রাণেরও আরাম। পবিত্র আত্মা এসো এসো তুমি, ঊর্ধ্বধাম থেকে এসো এসো তুমি। পবিত্র আত্মা এসো এসো তুমি, ঊর্ধ্বধাম থেকে এসো এসো তুমি। সকলকে জয় যিশু। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। প্রিয়জনেরা, যতই আমরা ঈশ্বরের বচনগুলো ধ্যান করি, ততই আমরা সত্যকে চিনতে পারি। সত্যকে যারা চিনতে পারে তারা স্বর্গে যেতে পারে। মানুষের জীবনে, মানুষের জন্ম থেকে আগ্রহ আছে কিসের জন্য আমরা জীবন যাপন করি। অনেক ব্যক্তিরা লক্ষ্যবিহীন জীবন যাপন করে। অনেক ব্যক্তির জীবনে কোনো লক্ষ্য নেই, তারা নিরাশা, দুঃখ অথবা দৈনন্দিন জীবনে কোনো রকম চলবে বলে। কিন্তু বাইবেল আমাদের শিক্ষা আছে আমরা অনন্ত জীবনের জন্য, স্বর্গরাজ্যের জন্য জীবন যাপন করি। ঈশ্বর অনেকবার বাইবেলে স্বর্গরাজ্যের কথা বলছে। যিশুর বাণী প্রারম্ভ হচ্ছে, স্বর্গরাজ্য এসে গেছে, মন পরিবর্তন করো, মঙ্গল সমাজের বিশ্বাস করো। এই স্বর্গরাজ্য ঈশ্বরের রাজ্য, যেটা আমরা বলে তৃতীয় স্বর্গ বলে। সেখানে যাওয়ার জন্য যিশু বলে, আমি যাই, জায়গায় প্রস্তুত করে তোমাদের নিয়ে আসবো। এই স্বর্গরাজ্যের কথা আমরা শুনি, তখন আমাদের আশ্চর্য আজকে বিষয় হচ্ছে স্বর্গরাজ্য শাস্তির জায়গা অথবা শান্তির জায়গায়। স্বর্গরাজ্য শাস্তির জায়গায় অথবা শান্তির জায়গায় আমরা শুনলে আশ্চর্য হবে, তাই না? যীশুখ্রিস্ট স্বর্গরাজ্য সম্বন্ধে কে কে যাবে, ঈশ্বর যা শিক্ষা আছে দেখবেন। মতিলা মঙ্গল সমাচারে 5 অধ্যায়ে 3 থেকে যিশু আগমন কার সুখী হওয়ার কথা। আত্মায় দিনহীন যারা, তারাই ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই। আত্মায় দিনহীন যারা, তারাই সুখী, স্বর্গরাজ্য তাদেরই। আমরা পড়লে তাদের বুঝতে পারবো না। স্বগার্থ যারা, তারাই সুখী, কারণ তারাই সান্ত্বনা পাবে। কোমল প্রাণ যারা, তারাই সুখী, কারণ তারা পাবে দেশের উত্তরাধিকার। ধর্মময়দার জন্য ক্ষুধার্ত তৃষ্ণার্ত যারা, তারাই সুখী, কারণ তারা পরিতৃপ্ত হবে। দয়াবান যারা, তারাই ধন্য, কারণ তারাই পাবে দয়া। শুদ্ধ হৃদয় যারা, তারাই ধন্য, কারণ তারাই ঈশ্বরকে দেখতে পাবে। শান্তি সাধক যারা, তারাই সুখী, কারণ তারা ঈশ্বরের সন্ধান বলে অভিহিত হবে। ধর্মময়দার জন্য নির্যাতিত যারা, তারাই সুখী, কারণ স্বর্গরাজ্য তাদেরই। তোমরাই সুখী, লোকে যখন আমার জন্য তোমাদের নিন্দা ও নির্যাতন করে এবং তোমাদের বিরুদ্ধে মিথ্যামিথ্যি সব ধরনের জঘন্য কথা বলে, আনন্দ করো, উল্লাস করো, কেন স্বর্গে তোমাদের মজুরি প্রচুর। বাস্তবিক তোমাদের আগে তারা নবীদেরও সেইভাবে নির্যাতন করলো। এই বাক্যটা শুনলে কীরকম লাগছে? তোমরাই সুখী, লোকে যখন তোমাদের জন্য
আমার জন্য তোমাদের নিন্দা ও নির্যাতন করে। এটা যদেশ আমরা পাই, নিন্দা নির্যাতন, এবং তোমাদের বিরুদ্ধে মিথ্যে সব ধরনের জঘন্য কথা বলে। আনন্দ করো, উল্লাস করো, কেননা স্বর্গে তোমাদের মজুরি প্রচুর। মানে হচ্ছে স্বর্গরাজ্যের, ঈশ্বরের রাজ্যে ঈশ্বরের সঙ্গে থাকতে। বাইবেল স্বর্গরাজ্যের সম্বন্ধে কি বলছে জানো? এমনই স্বর্গে ঈশ্বর বলছেন সেখানে অনন্ত সুখের কথা বলছে, অনন্ত সুখ, অনন্ত শান্তি, অনন্ত সুখ, অনন্ত শান্তি বাইবেল বলছে। পরে আমি দেখতে পেলাম স্বর্গ থেকে একটা স্বর্গদূত নেমে আসছে। এই স্বর্গদূত স্বর্গরাজ্যের কথা শিখায়। সেই স্বর্গরাজ্যে ঈশ্বর বলছেন সেখানে ঈশ্বর মানুষের সঙ্গে। এই প্রথম আকাশ, প্রথম পৃথিবী আর নেই, দেখতে পাবে না, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী মিলিয়ে গিয়েছিল, সমুদ্র আর ছিল না। আমি দেখতে পেলাম স্বর্গ থেকে, ঈশ্বর থেকে নেমে আসা সেই পবিত্র নগরী, সে নতুন জেরুসালেম, সে আপন বরের জন্য সজ্জিত কনের মতো প্রস্তুত। তখন আমি শুনতে পেলাম সিংহাসনের ভিতর থেকে এক কণ্ঠস্বর, উদাত্ত কণ্ঠস্বর বলে উঠল, দেখো মানুষের মাঝে ঈশ্বরের তাবু, তিনি তাদের মাঝে তাবু কাটাবে, তারা হবে তার আপন জনগণ, আর তিনি হবেন তার আপন ঈশ্বর। স্বয়ং তিনি তাদের মুখ থেকে প্রতিটি অশ্রুজল মুছে দেবেন, মৃত্যু আর থাকবে না, শোক থাকবে না, বিলাপ থাকবে না, দুঃখ বেদনাও আর নেই। এই জায়গায় স্বর্গ, সেখানে যিশু বলে আমি আগে যাই, তোমাদের জায়গা প্রস্তুত করার পর তোমাদের কাছে ফিরে আসে, তোমাদের কাছে আমার কাছে নিয়ে যাবই। এই স্বর্গরাজ্য, আমার চিন্তা এই যে ঈশ্বর বলছে স্বর্গরাজ্য, আমাদের ক্যাটেকিজম বইতে লেখা আছে স্বর্গরাজ্যে কে যাবে, স্বর্গরাজ্য সম্বন্ধে 1023 লেখা আছে, দোজ হু ডাই ইন গডস গ্রেস, ঈশ্বরের অনুগ্রহের মধ্যে মৃত্যুবরণ করে, ঈশ্বরের বন্ধুত্বের সঙ্গে মৃত্যুবরণ করে, অ্যান্ড আর পারফেক্টলি পিউরিফাইড, সম্পূর্ণরূপে পবিত্র হওয়া, ওরা ঈশ্বরের সঙ্গে চিরকাল থাকতে পারে। দে উইল লিভ ফর এভার উইথ ক্রাইস্ট, দে আর লাইক গড, ওরা ঈশ্বর মতো হবে, এবং দে সি হিম আস হি ইজ, ঈশ্বরকে মুখোমুখি দেখতে পাবে, ফেস টু ফেস। তাই বাংলাতে আমরা পড়তে পারি স্বর্গরাজ্যের এক কথা, দেখো স্বর্গ, যারা ঐশ্বর অনুগ্রহে ও তার বন্ধুত্বের মৃত্যুবরণ করে এবং যারা সম্পূর্ণভাবে পবিত্র, তারা খ্রিস্টের সঙ্গে অনন্তকাল বেঁচে থাকে। তারা অনন্তকাল ঈশ্বরের সাদৃশ্য, কারণ তারা তাকে মুখোমুখি দেখতে পায় যে রূপে তিনি আছেন। আবার বলছে ত্রিব্যক্তি পরমেশ্বরের সঙ্গে এই পৃথিবীর এই পরিপূর্ণ জীবন, ত্রিব্যক্তি ঈশ্বর, ধন্য কুমারী মারিয়া, দূত ও সাধু সাধুর সঙ্গে এই জীবন ও ভালোবাসার মিলনকে স্বর্গ বলা হয়। দেখো, ত্রিব্যক্তি পরমেশ্বরের সঙ্গে পিতা, পুত্র, পবিত্র আত্মা, এই পরিপূর্ণ জীবন, ত্রিব্যক্তি ঈশ্বর, ধন্যকুমারী মারিয়া, দূত, সাধু সাধুর সঙ্গে এই জীবন ভালোবাসার মিলনকেই স্বর্গ বলা হয়। স্বর্গ হল চরম লক্ষ্য, মানুষের গভীরতম আকাঙ্ক্ষার পরিপূর্ণতা, চূড়ান্ত ও পরম সুখময় অবস্থা, পরম আনন্দ অবস্থা স্বর্গ। সেখানে যাবার জন্য ঈশ্বর আমাদের আহ্বান করে। সেখানে যেতে হলে পাপ মোচন পেয়ে পরিপূর্ণ করতে হবে। তার জন্য যীশুখ্রিস্ট পাপ মোচন দিতে পৃথিবীতে মনুষ্য অবতার করলে, সকলে পাপ প্রায়শ্চিত্ত করে স্বর্গরাজ্যের দরজা খুলে দিতে। আমি বলছি তোমাদের, বলছে ক্যাটেকিজম চার্চ 1025, to live in heaven is to be with Christ, the elect,
live in Christ, but they retain, or rather find their true identity, their own name. By his death and resurrection, Jesus Christ has opened the heaven for us. যিশু মৃত্যু যন্ত্রণা বা মৃত্যুর বরণে স্বর্গরাজ্যের দরজা আমাদের জন্য খুলে দিয়েছে। The life of the blessed, অনুগ্রহীত ব্যক্তির জীবন, consists in full and perfect possession of the fruits of the redemption accomplished by Christ. He makes partners in his heavenly glorification those who have believed in him and remained faithful to his will. Heaven is the blessed community of all who are perfectly incorporated into Christ. খ্রিস্টের সঙ্গে মিলিত ব্যক্তিদের সমূহ হচ্ছে স্বর্গ। সেখানে চিরকাল অনন্তকাল আনন্দে ঈশ্বরের সঙ্গে রাজ্যত্ব করার জায়গা হচ্ছে স্বর্গ। স্বর্গে যেতে ঈশ্বর আমাদের দরজা খুলে দিয়েছে। স্বর্গ আপনারা জানেন, আমি একটা ভিডিও আপনারা জানালাম, 3টে স্বর্গ আছে। একটা হচ্ছে যেখানে আমরা বাস করি, দ্বিতীয় স্বর্গ হচ্ছে যেখানে শয়তান বাস করে, তৃতীয় স্বর্গ যেখানে ঈশ্বর বাস করে। তাহলে সাধুবাল একবার বলেছিল, আমি একজনকে জানি তৃতীয় স্বর্গে উঠেছিল, শরীরে ও শরীর বিনা ঈশ্বর মাত্র জানে, তৃতীয় স্বর্গে উঠেছিল বলেছে, তৃতীয় স্বর্গ। সেখানে ঈশ্বরের সব দর্শনগুলো সে পেল। সাধুবল সে কথা 2 Corinthians 12 অধ্যায়ে আমি বলছি, শুনুন। আমি খ্রিস্টের আশ্রয়ে একটা মানুষকে চিনি 14 বছর আগে, শরীরে কিনা জানি না, শরীরে কিনা জানি না, অশরীরে কিনা তাও জানি না, ঈশ্বর জানেন। তেমন মানুষকে তৃতীয় স্বর্গ পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। তার তেমন মানুষের বিষয়ে আমি জানি, শরীরে কি অশরীরে তা আমি জানি না, ঈশ্বর জানেন। পরম দেশে কেড়ে নেওয়া হওয়ার পর সেই মানুষ অকথনীয় এমন কথা শুনেছিল যা মানুষের উচ্চারণ করতে নেই। যে স্বর্গরাজ্যে তৃতীয় স্বর্গ, সেখানে ঈশ্বর বাস করে, সেখানে যেতে আমাদের আহ্বান করায়। খ্রিস্ট যিশুর প্রিয়জনেরা, এই তৃতীয় স্বর্গ ঈশ্বরের মুখোমুখি দেখতে পায়। ইউ ক্যান সি গড ফেস টু ফেস। এই পৃথিবীতে কেউ ঈশ্বরের মুখোমুখি দর্শন করে বেঁচে থাকতে পারবে না। ঈশ্বরের মুখোমুখি দর্শন করে বেঁচে থাকতে আর পারবে না। বাইবেল বলছে এই মহত্ব দেখতে বাসনা করলো মসি। ঈশ্বর বলেছেন, তুমি আমার মুখ আর দেখতে পাবে না, দেখলে কেউ বেঁচে থাকতে পারবে না। এই অকথনীয় আনন্দের জায়গায় মর্ত মানুষ এই পার্থিব শরীরে যেতে পারবে না। তার জন্য ঈশ্বর তাকে বলেছিল, একটা কাজ করি, আমি তোমাকে আমার ঐশ্বর্য তোমাকে দেখাবো, কিন্তু তোমাকে এটা ফাটলে আমি রাখবো। আমার গৌরব যখন চলে যায় তখন তোমার আমার পিঠ দেখবে, মুখ আর দেখতে পাবে না। যাত্রা পুস্তক 33 অধ্যায় 18 পথে লেখা আছে। তাই ঈশ্বরের শ্রীমুখ দেখতে সাধারণভাবে এই মানুষকে দেখে থাকতে পারবে না, কারণ অত গভীর তার গৌরব, অত গভীর, সে দেখে ঈশ্বরে বেঁচে থাকা পারবে না। তার জন্য 33 অধ্যায়ে আমাকে 18 পথে শোনায়। তিনি তাকে বললেন, দোহাই তোমার, আমাকে তোমার গৌরব দেখাও। তিনি বললেন, আমি এমনটি করব যেন আমার সমস্ত মঙ্গলময়দা তোমার সামনে দিয়ে যায় এবং তোমার সামনে আমার আপন নাম ঘোষণা করব। প্রভু, আমি যাকে দয়া করতে চাই তাকে দয়া করব, আর যার প্রতি করুণা দেখাতে চাই তার প্রতি করুণা দেখাবো। তিনি আরও বললেন, তুমি কিন্তু আমার মুখমণ্ডল দেখতে পাবে না, কারণ কোনো মানুষ আমাকে দেখলে জীবিত থাকতে পারে না। ঈশ্বরের গৌরব। প্রভু বলে চললেন, দেখো আমার কাছাকাছি এই একটা জায়গার আছে, তুমি ওই শৈলের উপরে দাঁড়াও,
আর আমার গৌরব যখন তোমার সামনে দিয়ে যাবে আমি তোমাকে শৈলের একটা ফাটলে রাখব। আমার যাওয়াটা শেষ না হওয়া পর্যন্ত আমার হাত দিয়ে তোমাকে ডেকে রাখব। পরে আমি হাত উঠিয়ে নেব আর তুমি আমার পিঠ দেখতে পাবে, কিন্তু আমার মুখমণ্ডল না, তা দেখতে পাবে না। মানে ঐশ্বর্য, অত গভীর ঐশ্বর্য, তার জন্য আমার মুখমণ্ডল তুমি দেখতে জীবিত থাকতে পারবে না। যিশু নিজের সম্বন্ধে কী বলছে জানো? ধর্মময়দার সূর্য, দ্য লর্ড ইজ এ সান অফ জাস্টিস। ধর্মময়দার সূর্য। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, সূর্যের দেখতে পাবে সোজা চোখে সূর্য দেখলে কি হবে? সূর্য 5 মিনিট সূর্যের তাকিয়ে দেখো, আপনার চোখটা নষ্ট হয়ে যাবে, যাবে না? যাবে, কারণ সূর্যের আলো আপনার চোখে অতি বেশি হলে নষ্ট হয়ে যাবে। আমরা যদি গাড়ি চালাই, আমাদের দিকে আসা গাড়ির লাইটে যদি রাত্রি চোখে লাগে, আমরা পরে দেখতে পাচ্ছি না। আমরা কোথাও দুপুরে রোদে কোথাও তাকার, হঠাৎ রুমে এসে দেখো রূপ পুরো অন্ধকার দেখবে, কিচ্ছু দেখতে পাবে না। মানে হচ্ছে এই আলো আমরা সহ্য করতে পারবো না, কিচ্ছু দেখতে পাবে না চোখটা। তাহলে ঈশ্বরের গৌরব দেখে বেঁচে থাকা পাবে না। আমি তোমাদের দেখছি, ঈশ্বর বলছে আমি ধর্মময়দার সূর্য। মালাকি গ্রন্থে লেখা আছে আমি ধর্মময়দার সূর্য। তাই এই সূর্যের সামনে কে দাঁড়াতে পারবে? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার মধ্যে কেউ সূর্যের কাছে যেতে পারবে? পারলে আমাকে এটা জানান। কেউ সূর্যের কাছে যেতে পারবে? সূর্যের কাছে কোনো মানুষ যেতেও দেখতেও কাছে যেতেও পারবে না। অনেক দূরে থাকে। আমরা যখন গরম হয়ে তৈও এত গরম হচ্ছে বলেছে, সূর্যের অত দূরে থাকলে আবার এত ঠান্ডা হচ্ছে বলবে। কিন্তু আমরা এই সূর্যের সম্মুখীন কাছাকাছি কেউ যেতে পারে? কোনো মানুষ, কোনো যন্ত্রপাতি, কোনো কিছুই, কারণ উগ্র তাপ আছে, তাই না? তাই সূর্যের কাছে যদি যেতে পারে কি করতে হবে? কোনো উপায় নেই। সূর্যের কাছে যেতে হলে আশা করতে পারে, কিন্তু যেতে পারবে? যেতে পারবে? সুবিধা যেতে পারবে? যেতে পারবে না, কেউ যেতে পারবে না। কিন্তু আমি যেতে পারি। কি জানো? সূর্যের কাছে যেতে পারি। কে জানো? বলে দিচ্ছি কে দেখতে যেতে পারবে। সূর্যের কাছে যেতে হলে আরেকটা সূর্য হলে যেতে পারবো। আরেকটা সূর্য হলে যেতে পারবো। ওর মতো তাপ, ওর মতো গৌরব, ওর মতো প্রকাশ, ওর মতো থাকলে সূর্যের কাছে আরেকটা সূর্য মাত্র যেতে পারবে, কাছে যেতে পারবে, ও সাক্ষাৎ করতে পারবে আরেকটা সূর্য মাত্র। বাইবেল বলছে মথিতে মঙ্গল সমাজে 13 অধ্যায় ঈশ্বর বলছেন 40 থেকে বাণীটা শুনিয়ে আমি এ কথাটা ব্যক্ত করব, আপনি কান দিয়ে শুনবে। 40 থেকে শুনবে। মানবপুত্র নিজের দূদের প্রেরণ করব, যা যা স্খলন ঘটায় তার সেই সব কিছু যত জঘন্য কর্মের সাধকে তার রাজ্য থেকে সংগ্রহ করবেন, তাদের সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবেন, সেখানে হবে কান্না দাঁত খসাখসি। তখন ধার্মিকেরা, দেখো ধার্মিকেরা নিজেদের পিতার রাজ্যে সূর্যের মতো দীপ্তিমান হয়ে উঠবে। সূর্যের মতো দীপ্তিমান হয়ে ধার্মিক ব্যক্তি, তারা ধার্মিক ঈশ্বরের কাছে যেতে পারবে। তার যে বাইবেল বলছে স্বর্গরাজ্যে যেতে মানুষের আনন্দের পূর্ণতা, সেখানে যেতে পারবে আপনি আরেকটা সূর্য হলে, আরেকটা ঈশ্বর হলে ঈশ্বরের কাছে যেতে পারবে। তার জন্য আপনাকে আমি জানিয়েছিলাম, আপনি মনে করছে কি জানি না, সূর্যের কাছে আরেকটা সূর্য যেতে পারবে, আরেকটা সূর্য মাত্র যেতে পারবে। হচ্ছে তার অনন্তকাল ঈশ্বরের সদৃশ্য, কারণ তাকে মুখোমুখি দেখতে পায় যেরূপে তিনি আছেন, যেরূপে তিনি আছেন। আবার বলছেন এত খ্রিস্টের সঙ্গে থাকতে হলে কি করতে বলছেন? তুমি ঈশ্বর পুত্র হবে, ইউ উইল বি লাইক এ সান অফ গড, দেন ইউ ক্যান এন্টার ইনটু হেভেন। এটা লেখা আছে ক্যাটেকিজম ক্যাথলিক চার্চ। আমি বাক্যটা শোনাই, অধ্যায় নাম্বারগুলো। 1000,
perfectly incorporated into Christ. '29, 1029. তার মতো গৌরব, তার মতো হয়ে যাবে। You will be equal to God. You will be equal to God in glory. শোনাই। They are like God forever. They are like God for ঈশ্বরের মতো থাকবে। মানে হচ্ছে 1023. Those who die in God's grace and friendship and are perfectly purified live forever with Christ. They are like God. তার জন্য আমাদের ঈশ্বর বলেছে ঈশ্বর সন্তান বলে পরিচিত হচ্ছে। ঈশ্বর সন্তান, দে আর লাইক গড। তাই সূর্য মতো আমরা হব, মানে যিশুর মতো হব। পৃথিবী আমাদের জীবন যিশুর মতো রূপান্তরিত হওয়ার জন্য দেওয়া হয়েছে। যিশুর মতো রূপান্তরিত হতে, ইউ বি লাইক গড, ঈশ্বরের মতো হব। তারপরে জন্য স্বর্গরাজ্যে এরাই যেতে পারে ঈশ্বরের মতো ধার্মিকতা, ধর্মবেদা সূর্যের মতো শাইন করতে পারে স্বর্গরাজ্যে। সেখানে ঈশ্বরের শ্রীমুখ, মুখোমুখ দেখতে পাই। ইউ ক্যান সি গড ফেস টু ফেস। যখন প্রথম পত্র অধ্যায় 3:2 ঈশ্বরের মুখোমুখি দেখতে পাবো স্বর্গরাজ্য। প্রথম করিন্থী 13 অধ্যায় 12 পদ ঈশ্বরের মুখোমুখি দেখতে পাবো। প্রত্যাদেশখণ্ড 22 অধ্যায় 4 পদ ঈশ্বরের সঙ্গে মুখোমুখি হয়ে ঈশ্বরের সঙ্গে অনন্তকাল রাজ্যত্ব করব। প্রিয়জনরা, এই স্বর্গরাজ্যে যেতে আমাদের ঈশ্বর পৃথিবীতে মনুষ্যাবতার করে এসে পাপমোচন দিয়ে রাস্তা করে স্বর্গরাজ্য খুলে দিয়েছে, যেতে পারে। কিন্তু স্বর্গরাজ্যে যদি যেতে পারে না, সে ব্যক্তি কোথায় যাবে? নরকরাজ্যে। সেখানে একটা ভিডিওতে আমি আপনাকে জানাবো নরকরাজ্যের সম্বন্ধে কিছু জানিয়েছিলাম একবার, আপনি মনে আছে কি জানি না। সেখানে কান্নাকাটি, দাঁতের কষাকষি, কৃমি মরে না অথবা আগুন নিভবে না। সেখানে খর, দুঃখ, অনন্ত দুঃখ, চিরন্তন দুঃখ থাকতে হয়। সেটা নরকের অবস্থা, সবচেয়ে খারাপ জায়গায় সেখানে মানুষ যেতে হয়। আজকে ভিডিওর উদ্দেশ্য এই যে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, পাপীরা স্বর্গরাজ্যে গেলে তাদের ভালো লাগবে কি না? পাপীরা স্বর্গরাজ্যে যদি নিয়ে যায়, বাইবেল বলছে স্বর্গরাজ্য ব্যক্তি কে স্বর্গরাজ্যে যেতে পারবে। ঈশ্বর একটা পুরাণ নিয়মে একটা কথা বলছে, যারা সামসঙ্গীতে 5 শোনায় তাহলে একটু বুঝতে পারবে। আজকে এই ক্লাসটা কান দিয়ে শুনবে একটু। সামসঙ্গীতে 5 লেখা আছে, দুষ্কর্মে প্রিয় এমন ঈশ্বর তুমি নো। 5 পথে অপকর্মা আতিথ্য পায় না স্বর্গে। তোমার চোখে সামনে ধাম্পিকেরা দাঁড়াতে পারে, ধাম্পিক ব্যক্তিরা পাবে না। অপকর্মাকে তুমি ঘৃণা, অপকর্মা যেতে পারবে না। মিথ্যাবাদীকে বিলোপ ঘটে, মিথ্যাবাদী যেতে পারবে না। রক্তলোভী, মানে রক্তলোভী চলনাপট্ট মানুষ যেতে পারেন, ক্যানট গেট দ্য ব্লাডশেড অ্যান্ড ভায়োলেন্স, এরা যেতে পারবে না। আবার ঈশ্বর বলছে স্বর্গে কে যেতে পারবে না, কে যেতে পাবে? বাইবেল বলছে সামসঙ্গে 15 বলছে, ঈশ্বর বলছে কে তোমার তাঁবুতে মানে স্বর্গের রাজ্যে আদিত্য পাবে, কে তোমার পবিত্র পর্বতে স্বর্গে বসবাস করবে? যার আচরণ নিখুঁত, যার কাজ ধর্মময়, অন্তর থেকে যারা সত্য কথা বলে, যার জিহ্বায় কুৎসা নেই, বন্ধুর যে করে না অপকার, প্রতিবেশীকে যে দেয় না অপবাদ, যার দৃষ্টিতে ভ্রষ্ট মানুষ অবজ্ঞার পাত্র, কিন্তু প্রভু ভীরুকে যে সম্মান করে, ক্ষতি হলেও যে আপন শব্দ অন্যথা করে না, সুদে যে টাকা দেয় না, নির্দোষের বিরুদ্ধে যে নেই না কোনো খুশ, এমনই যার আচরণ সে টলবে না কোনো দিন, স্বর্গে যাবে। মানে অনেক ব্যবস্থা বলছে। এই স্বর্গরাজ্যে যেতে আমরা সহজে পারবো না জেনে তো যীশুখ্রিস্ট আমাদের ধার্মিক হওয়ার জন্য পৃথিবীতে মনুষ্য অবতার করলেন। ধার্মিক করে দিয়ে
কীরকম ধার্মিকতা করে? যিশু আমাদের পাপ পুরা বহন করে তার ধার্মিকতা দান করে। এই এক্সচেঞ্জ, ডিভাইন এক্সচেঞ্জ, এই বিনিময়ে আমরা স্বর্গে যেতে পারবো। তাই বাইবেল বলছে রোমিও 3:23 থেকে শুনবে, যেহেতু সকলে পাপ করেছে, ঠিক না? সকলে পাপ করেছে, সকলে পাপ করেছে, সকলে ঈশ্বরের গৌরব থেকে বঞ্চিত, সকলে নরকে যাওয়ার যোগ্য। কিন্তু তারই অনুগ্রহে বিনামূল্যে সকলকে ধর্মময় বলে সাব্যস্ত করা হয়েছে খ্রিস্ট যিশুর সাধিত মুক্তিকর্ম দ্বারা। খ্রিস্ট যিশুর দ্বারা সাধিত মুক্তিকর্ম, ক্রুশীয় মৃত্যু পুনরুত্থান আমাদেরকে বিনামূল্যে তার অনুগ্রহে বিনামূল্যে ধার্মিক করে তুলেছেন। আমরা কি করতে হবে? তা গ্রহণ করে, যিশুকে গ্রহণ করলে মাত্র হবে। বিশ্বাসের সঙ্গে গ্রহণ করা ব্যক্তি যিশুর দ্বারা এই অনন্ত আনন্দ স্বর্গে পৌঁছতে পারব। যেহেতু সকলে পাপ করেছি, ঈশ্বরের গৌরবতে বঞ্চিত, কিন্তু তারই অনুগ্রহে বিনামূল্যে সকলকে ধর্মময় বলে সাব্যস্ত করা হয়েছে খ্রিস্ট যিশুতে সাধিত মুক্তিকর্ম দ্বারা। তার সেই রক্তদানে, রক্তঘরণে তাকে ঈশ্বর বিশ্বাস গুণে প্রায়শ্চিত্তের স্থানস্বরূপ তুলে ধরেছেন, যেন তিনি তার আপন ধর্মময়তা দেখাতে পারেন। কেননা প্রাচীনকালে ঈশ্বর পাপের প্রতি সহিষ্ণুতা দেখিয়েছিলেন, আর এখন এই বর্তমানকালে তিনি তার নিজের ধর্মময়তা দেখাচ্ছেন, যেন নিজেই ধর্মময় হয়ে থাকেন, তাকে ধর্মময় বলে সাব্যস্ত করতে পারেন। যে যিশুতে বিশ্বাসে প্রতিষ্ঠিত ব্যক্তিকে যিশু ধার্মিক করে রাখবে। তার ধার্মিকতার রাস্তা খ্রিস্ট যিশুকে গ্রহণ করা, তার পথে চলে। আপনি এটা তুচ্ছ করবে না এই শিক্ষাগুলো, কারণ যীশুখ্রিস্টের সাধিত ধর্মময়তা যে আমাদের বিনিময় করে, আমাদের পাপ উনি গ্রহণ করে, আমাদের তার ধার্মিকতা দান করে, তারই গুণে বিনা শাস্তিতে, বিনা ব্যবস্থাতে আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাচ্ছে। তা খ্রিস্ট যিশুর দ্বারা সাধিত এই মুক্তিকর্মকে আমরা বলি মুক্তি পরিত্রাণ। সেটা আমরা গ্রহণ করে ব্যক্তি ধন্য, তারাই অনন্তকাল স্বর্গে ঈশ্বরের সঙ্গে থাকতে পারে। স্বর্গ মানুষের আনন্দে পরিপূর্ণতা, স্বর্গ মানুষের ইচ্ছার পরিপূর্ণতা। এটা যে চোখ দেখিনি, কান শুনে, তো মুখ আনন্দ জায়গায়, সেখানে অনন্তকাল থাকতে। কতকাল যেন? সমুদ্রে ক ফোঁটা জল আছে গুনে বলো, 1 ফোঁটা জল 100 বছরের সমান। তাহলে কোটি বছর, অগণিত বছর, অতুলনীয় আনন্দ। এই স্বর্গরাজ্যে প্রবেশ করতে ঈশ্বর বলছেন, আমাদের রাস্তাকে ধার্মিক করে দিয়েছে। হি হ্যাজ মেড আস রাইচিয়াস বাই হিজ সাফারিং অ্যান্ড ডেথ। তাই বিনামূল্যে আমরা যেতে পারি এই স্বর্গরাজ্যে। কিন্তু আমার প্রশ্নটাই যে পাপীদের ঈশ্বর স্বর্গরাজ্যে নিয়ে গেলে কি হবে? দিস ইজ এ ফ্রি গিফট। ঈশ্বরের স্বর্গরাজ্য মানুষ দেওয়া ফ্রি, বিনামূল্যে দেওয়া একটা উপহার আছে। মানুষ নিতে পারে, মানুষ নিষেধ করতে পারে। এই নেওয়া নিষেধ করা মৃত্যু পর্যন্ত থাকবে। মৃত্যু মানে মানুষের আশীর্বাদ, ঈশ্বরের স্বর্গীয় অনুগ্রহ নেওয়ার ও নিষেধ করার লাস্ট মুহূর্তকে বলে মৃত্যু। ঈশ্বর দেওয়া পরিত্রাণ, স্বর্গরাজ্যে প্রবেশ করতে অথবা নিষেধ করতে অথবা ত্যাগ করতে মানুষ দেওয়া অন্তিম মুহূর্ত হচ্ছে, অন্তিম সিদ্ধান্ত হচ্ছে মরণ। মরণের পরে কোনো পরিবর্তন আর করতে পারবে না। তা আপনি মরণের আগে খ্রিস্ট যিশুকে গ্রহণ করে তার পথে চলে তারই কথাগুণে যদি নিরাময় করতে পারো, তবে তুমি স্বর্গে যাবে। যেমন দেখো, ক্রুশের সঙ্গে যিশুকে মৃত্যু ক্রুশের সঙ্গে 2 জন দোষীকে মৃত্যু দেওয়ার জন্য ডাঙানো হলো। একজন দোষী কি বলেছেন? যিশু, আমি জানি আমি পাপী, কিন্তু তোমার করুণায় আমাকে স্বর্গে নিয়ে যাওয়া বলেছেন। তখন যিশু করেছেন তার সমস্ত পাপ ক্ষমা করে যিশু ধার্মিকতা দিয়ে তাকে স্বর্গে নিয়ে গেল, কিন্তু অন্য চোরকে নিয়ে যাওয়া হয়নি। বুঝতে পারছিলে? 2 জনকে সমানভাবে আশ্রয় দেওয়া হলো, একজন নিল, একজন নিল না। স্বর্গরাজ্যে যেতে, তাহলে পাপীদের স্বর্গে নিয়ে গেলে সে ব্যক্তিকে দেওয়া মহা শাস্তি হচ্ছে স্বর্গরাজ্য। স্বর্গরাজ্য শাস্তির জায়গায়, কার জন্য? পাপীদের জন্য বড় শাস্তির জায়গায়।
হি উইল নেভার এনজয় হেভেন। পাপীদের যদি স্বর্গে নিয়ে যায় বিনা পরিবর্তনে, স্বর্গে নিয়ে যায়, সে স্বর্গ তার সঙ্গে হবে মহাশাস্তির জায়গায়। উদাহরণ বললে, আমি ছোট উদাহরণ, কত উদাহরণ বলতে বোঝাতে পারি জানি না। একটা ইঁদুরকে আপনি দয়া করে স্নান টান করিয়ে সুন্দর পাউডার লাগিয়ে এটা বিছানায় শুতে দাও, শুইবে ওখানে? শুইবে না। এটা সুন্দর চেয়ারে বসতে দাও, বসবে? অন্য মানুষের সঙ্গে এটা ইঁদুরকে বসাও, ইঁদুর বসবে? ওখান থেকে লাফিয়ে পালাবে, কারণ স্বভাবটা ভালো না, ও জানে। কারণ ইঁদুরের স্বভাবটা ভালো না, চুরি করে খাওয়া তার স্বভাব, নষ্ট করে তার স্বভাব। তা জানে এই স্বভাবটা থাকা ব্যক্তি ওখানে থাকতে পারবে না, ধার্মিক ব্যক্তির সঙ্গে থাকতে পারবে না। তাহলে সে ব্যক্তি করবে, দৌড়বে লুকিয়ে থাকার জন্য। যেখানে মানুষ নেই, সেখানে মানুষের সান্নিধ্যে নেই, সেখানে লুকিয়ে থাকা, দৌড়ে যাবে। একই রূপে পাপী মানুষকে যদি দয়া করে স্বর্গে নিয়ে যায়, সে স্বর্গে থাকতে পারে, তার স্বর্গ মানে তার দেওয়া বড় শাস্তি হবে। ইট ইজ দ্য গ্রেটেস্ট পানিশমেন্ট ফর হিম টু গিভ হিম হেভেন। আপনি এটা বুঝতে হবে, নাহলে আমাকে ভুল বুঝবে। ইসাইয়া গ্রন্থ একটু শিক্ষায়, ইসাইয়া গ্রন্থ দয়া করে এটা নেবেন। আইসাইয়া চ্যাপ্টার 26, ইসাইয়া গ্রন্থ 24 অধ্যায় এটা নেবে। আইসাইয়া 26 বলে 26 অধ্যায়, আইসাইয়া 26 অধ্যায়। 26 অধ্যায়ে আপনি 10 পদটা শুনবে, তখন আপনারা বুঝতে পারবে আমি যা বলেছি ঠিক কি বলেছি কিনা। Isaiah 26 verse 10 পেয়েছ? দেখো, দুর্জনের প্রতি দয়া দেখালে সে ধর্মময়দায় উদ্যুত হবেই না। সত্যতার দেশে সে তো অনিষ্টের সাধক, প্রভু মাহাত্মের দিকে তাকায় না। দুর্জনের প্রতি দয়া দেখালেও সে ধর্মময়দায় উদ্বুদ্ধ হবেই না। সত্যতার দেশে সে তো অনিষ্টের সাধক হবে, প্রভুর মহাত্মের দিকে তাকায় না। ইন ইংলিশ, if saving justice is given to the sinner, if saving justice, আমি তোমাদের পড়ে শোনাবো, if pity is shown to the wicked without his learning what is saving justice is, he will act wrongly in the land of the right conduct and will not see the majesty of Yahweh. ঈশ্বরের গৌরব দেখতে পাবে না, স্বর্গরাজ্যে ভালো যাপন করতে পারবে না, সে সেখানে দৌড়বে, সেখানে থাকতে পারবে না। কারণ ইঁদুর কত সুন্দরভাবে তাকে ট্রেনিং করে দেখালে মানুষের সঙ্গে বসতে। তো ইঁদুর তার স্বভাব যদি না পাল্টাতে পারে, চুরি করে খায়, সে জানে ওখানে মানুষের সামনে থাকলে তার শাস্তি পাবে। এটা কখনো খুশি হবে না, এটা চেয়ারে বসালে, মানুষের সঙ্গে এটা চেয়ারে বসালে ও পালিয়ে যাবে, কোনো লুকানো জায়গাতে, অন্ধকার জায়গাতে পালিয়ে যাবে। তেমনি হবে পাপী মানুষ মন পরিবর্তন না করে তাকে স্বর্গে নিয়ে যায়, মানে পাপ অবস্থা থেকে স্বর্গে নিয়ে গেলে স্বর্গ তার জন্য বড় শাস্তি, তাকে দেওয়া মহাশাস্তি হবে স্বর্গ। It will be greatest punishment for the sinner to take him without realizing his sin to heaven is a greatest punishment for him. স্বর্গরাজ্যে তার দিকে বড় অপরাধ, বড় দণ্ডনীয় বস্তু হয়ে যাবে। He will not be happy there. That's why Bible says that he will behave badly in the place of right conduct. In the heaven he will act wickedly. He will act wrongly. He cannot. এর জন্য শয়তান স্বর্গে থাকতে পারবে না, কারণ তার স্বভাবটা ভালো না। The Lord is telling, স্বর্গে ঈশ্বরের সঙ্গে অনন্তকাল থাকতে ঈশ্বর বলছে ধার্মিক হতে হবে। ধার্মিকতা ঈশ্বর ফ্রি দান করে, কোনো ইয়েতে নেই, ঈশ্বর ফ্রি দান করে। আমরা কি করতে হবে? অনুতাপের সঙ্গে পাপ স্বীকার করতে হবে। তারপরে খ্রিস্ট যিশুতে বিশ্বাস করে বলবে, এই ঈশ্বর আমি পাপী, আমার প্রতি দয়া করো। তখন এই অনুতাপে তোমার আগেকার সমস্ত পাপ মুছে দিয়ে ধার্মিক সাধু
হয়ে যাবে, তবে তুমি স্বর্গে যাবে। না তো এই পরম দেশে, এই আনন্দ দেশে কখনো পদার্পণ করতে পারবে না। না হলে পদার্পণ করতে যদি না পারে, মানুষের অনন্তকাল নরকে ঈশ্বর বিনা নরকে থাকতে বাধ্য হবে। আমি তোমাদের এই বাক্যটা শোনাই, এটা কান দিয়ে শুনবে। হে আদম সন্তান, আমি তোমাকে ইসরায়েল কুলের পক্ষে প্রহরী রূপে নিযুক্ত করলাম। আমার মুখের একটা বাণী শুনলে তুমি আমার পক্ষ থেকে তাদের সতর্ক করো। যখন আমি দুর্জনকে বলি, কথা শোনো, দুর্জনকে বলি হে দুর্জন তুমি মরবেই মরবে, তখন তুমি তার পথের বিষয়ে সেই দুর্জনকে সতর্ক করার জন্য যদি কিছু না বলো, তবে সেই দুর্জন নিজের অপরাধের কারণে মরবে বটে, কিন্তু তোমারই কাছে আমি তার রক্তের কৈফিয়ত চাইব। কিন্তু যদি সেই দুর্জনকে তার পথ থেকে ফেরাবার জন্য তার পথের বিষয়ে সাবধান বাণী মতো কিছু শোনালে, যদি সে তার পথ থেকে না ফেরে, তবে সে তার নিজের অপরাধের কারণে মরবে, কিন্তু তুমি নিজের প্রাণ বাঁচাবে। এই বাণী প্রচার উদ্দেশ্য আমি তাই করি। যদি আমি আপনাকে না জানাই স্বর্গরাজ্য বিষয়ে, আপনি যদি পাপের মরে যায়, তবে আপনার পাপের জন্য আমি দায়ী হব। এই ভিডিওর উদ্দেশ্য আপনি এখন বুঝতে পারবে। যদি আমি জানি এর কথাগুলো, আপনাকে না জানাই, তবে আমি আপনার পাপের জন্য দায়ী হব। কিন্তু বাক্যটা শুনে, আদম সন্তান ইসরায়েলকে বলো, তোমাকে বলে থাকো, 12 থেকে শোনালে হবে, 12 থেকে শোনায়। আদম সন্তান তোমার জাতির সন্তানদের কথা বলো, ধার্মিকজন পাপ করলে তার আগের ধর্মিষ্ঠতাকে বাঁচাবে না, আবার দুর্জন দুষ্কর্ম থেকে ফিরলে তার আগের দুষ্কর্ম তার হচ্ছটের কারণ হবে না। যেমনটি ধার্মিক জন পাপ করলে তার আগের ধর্মিষ্ঠতা গুণে বাঁচবে না। আমি যখন ধার্মিককে বলি তুমি বাঁচবে, তখন সেই যদি নিজের ধর্মিষ্ঠতায় ভরসা রেখে অন্যায় করে, তবে তার আগের যত ধর্মকর্ম আর স্মরণ করা হবে না। সে যে অন্যায় করেছে তার কারণে মরবে। আর যখন আমি দুর্জনকে বলি তুমি মরবেই মরবে, তখন সেই যদি তার পাপ থেকে ফিরে ন্যায় ও ধর্মাচরণ করে, সেই দুর্জন যদি বন্তকে দ্রব্য ফেরত দেয়, কেড়ে নেওয়া জিনিস ফিরিয়ে দেয় এবং অন্যায় না করে জীবনদায়ী বিধিপথে চলে, তবে সেই অবশ্যই বাঁচবে, সে মরবে না। আর তার আগেকার সাধে সমস্ত পাপ তার বিরুদ্ধে আর স্মরণ করা হবে না। সে ন্যায় ধর্মাচরণ করেছে, অবশ্যই বাঁচবে। দেখেছিলে? তাই পাপী ব্যক্তি মন পরিবর্তন না করে, অনুতাপ না করে স্বর্গে যাওয়া সম্ভব নয়। স্বর্গে না গেলে যাবার জায়গা হচ্ছে নরক। সেখানে অনন্ত কোটি কাল, অনন্ত কোটি বছর ঈশ্বর বিনা দুঃখে রোগে ব্যথায় বেদনায় অশান্তিতে নিরাশায় জীবন কাটাতে বাধ্য। প্রিয়জনেরা, তাই ধার্মিক ব্যক্তি মাত্র স্বর্গে যাবে, পাপীরা নেই। এই ধার্মিকতা কী করে পাবো? মানুষের পরিশ্রমে কোনো ধার্মিকতা পাবো না। কত পরিশ্রম করলে ধার্মিকতা পাবো না। মানুষের পরিশ্রমে ধার্মিক হতে পারবো না। উদাহরণ বললে দেখো, আমরা কোনো পরিশ্রম করে বলতে পারো, এই ক্ষমার একটা সীমা আছে, আমি এতবার ক্ষমা করেছি, বুঝতে পারছিলে, আর আমাকে আর উত্তেজিত করবে না, নাহলে আমি আর ক্ষমা করতে পারবো না। মনে বুঝতে পারছে? মানে হচ্ছে সে ব্যক্তি তার পরিশ্রমের ফলে একটু ধার্মিক বলতে চেষ্টা করছে, কিন্তু টাইম যখন আসে ও নিজের কফ দেখায়, পরিবর্তন করে না। আমি তো বলে দিচ্ছি, আর তুমি এটা করলে তুমি মনে করবে না আমি এত হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছিলে? হ্যাঁ, মানে হচ্ছে সখনের একটা সীমা আছে আমার, এই সীমার অতীতে তুমি আসলে আমি তোমাকে ক্ষমা করব না। এটা মানে হচ্ছে, মানে ধার্মিক হয়েছে? হয় না ধার্মিক, কিন্তু পরিশ্রমের ফলে কিছু আত্মসংযম শিক্ষাতে পেরেছে। আমরা এটাকে ধার্মিক বলে স্থির করছে, এটা ধার্মিকতা নেই। উদাহরণ বললে সুযোগ পাই না, দেখি সুচিতা পালন করে একটা ব্যক্তি,
আরে বাবা, ওহ, কোনো সুযোগ নেই বলে পাপ করে না, কোনো নারীকে পায় না, কোনো পুরুষকে পায় না, তা ব্যভিচার করিনি, তার জন্য বললে আমি ভালো, আমি কোনো দুশ্চিন্তা এটা করিনি। না, তোমার অন্তরে এই লালসা থাকবে। তেমনি চিনি ডায়াবেটিস রোগীরা কী করে জানো, ওরা আম, আম খেতে পারছে না, আমার অনেক চিনি আছে, তাহলে আমি কী করবো, হাতে নিয়ে এরকম এরকম পিস করে গন্ধ ছুঁয়ে খেতে পারছে না, এ দেখায়। কারণটা কি জানো, অন্তরে ওই লালসা আছে, ওটা তোমার বাইরে খেলে ক্ষতি হবে বলে খেতে পারছে না, কিন্তু এর মানে নেই সে ধার্মিক হয়েছে। এরকম আছে, পাপ করার ইচ্ছা বাসনা অন্তরে আছে কিন্তু করিনি, এর মানে নেই ধার্মিক হয়েছে। প্রিয়জনরা, ধার্মিকতা ঈশ্বর ফ্রি খ্রিস্ট যিশুতে দান করে, সেটা আপনারা নিতে পারো, গ্রহণ করতে পারো। প্রভু যিশুকে গ্রহণ তার বাক্য অনুসারে চললে সেই রিট্রিটে মানে হচ্ছে এই অনুতাপ যেন মানুষ স্বীকার করতে যেন পারে, এই অনুতাপ নিজে পাপ বুঝতে পারে, নাহলে আপনি নিজেকে ফলাবে। এই ধার্মিকতা খ্রিস্ট যিশু ক্রুশে দিয়েছে। কি বলে জানো, সব্বার পাপের জন্য খ্রিস্ট যিশু মৃত্যুবরণ করে তার পূর্ণ জীবনের বিনিময়ে আমাদের দান করে। আমরা বিনম্রভাবে যিশুকে গ্রহণ করে তার পথে চললে, তার বাণী মেনে চললে যথেষ্ট আপনি স্বর্গরাজ্য আপন করতে পারবে, তাহলে আপনি ধার্মিক হবে। এই ধার্মিকতা যদি কোনো কিছু পাপ থাকলে, দোষ ত্রুটি থাকলে, তারা সুযোগ স্থানে শুদ্ধিকরণ করে স্বর্গে যাবে। প্রিয়জনেরা, এই আহ্বান মণ্ডলী আমাদের জানায়, it will be a greatest punishment for the sinner to give him heaven if he doesn't convert. পাপীদের বড় শাস্তি হবে স্বর্গরাজ্য যদি ফ্রি তাকে তা দান করে, যদি সে নিজে পাপ না ছেড়ে পরিবর্তন না করে নিয়ে গেলে স্বর্গীয় সে কোনো কিছু খুশি হবে না, ঈশ্বরের গৌরব সে দেখতে পাবে না। কিন্তু আমরা সকলে পরিশ্রম করি ঈশ্বরের মতো। আপনি জানেন, আমরা রোজ এটা প্রার্থনা, প্রভু হে কোমল ও বিনিদ্রিত যিশু, আমাকে তোমার ছায়ায় প্রতিমূর্তি রূপান্তরিত করো। মানে ওই যে ঈশ্বরের ছায়া হচ্ছে, বলো, ঈশ্বরের ছায়া হচ্ছে পবিত্র আত্মা, ঈশ্বরের সাদৃশ্য হচ্ছে যীশুখ্রিস্ট। পবিত্র আত্মা যিশুতে আমাকে রূপান্তরিত করো, মানে আমি ঈশ্বর হয়ে যাই। আদিতে মানুষকে ঈশ্বর তার প্রতিমূর্তিতে, তার ছায়াতে সৃষ্টি করল। ছায়া মানে কি? পবিত্র আত্মা। প্রতিমূর্তি মানে কি? যীশুখ্রিস্ট ঈশ্বরের প্রতিমূর্তি, ইমেজ অ্যান্ড লাইকনেস। প্রতিমূর্তিতে পবিত্র আত্মা এবং যিশুতে রূপান্তরিত হলে মাত্রই স্বর্গে স্থান পাবে। সূর্যের কাছে যেতে হলে আরেকটা সূর্য হতে হবে, না হলে যেতে পারবে না। মানুষ যীশুখ্রিস্টের মতো ঈশ্বরের মতো হবার জন্য ঈশ্বর মনুষ্যরূপ ধারণ করেছে, জানে? আমাদের ঈশ্বর করার জন্য আমরা, বাইবেল তার জন্য বলছে কি জানো, তোমরা ঈশ্বর। বাইবেলকে তোমরা ঈশ্বর, তোমরা ঈশ্বর, ঈশ্বরের বাণী প্রচার করবে থেকে ঈশ্বর বলে। তাহলে আমরা সকলে ধর্মময়দার সূর্যের মতো হবে। যিশু একবার বলেছিল স্বপ্ন শেখার পর, শিষ্য গুরুর মতো হবে, গুরুর মতো, ঈশ্বরের মতো, তাহলে ঈশ্বরের সঙ্গে স্বর্গে থাকতে পারবো। সে অনন্ত আনন্দ জায়গায় জীবনে কখনো না হারায়। এই অনন্ত আনন্দ জায়গায় যদি পৌঁছে না পারে তবে মানুষের কঠিন দুঃখ সেখানে আছে। বাকি পার্থিব জিনিসে কোনো দুঃখ আর ব্যথা নেই যদি না সে ব্যক্তি অনন্ত জীবন পায়। অনন্ত জীবন যদি না পায় তবে সেটা মানুষের কঠিন ব্যথনা। আমাদের অনেক ব্যক্তিরা এই অনন্ত জীবনের চিন্তা কখনো মনে রাখছে না। তাই জন্য আমরা এই শিক্ষাগুলো স্কিপ করবো, এটা ভালো লাগছে না বলবে। কিন্তু মনে রাখবে, অন্তিম দিনে কোথায় যাব? আমাদের পার্থিব শরীরকে ছাড়তে হবে। ছাড়লে আমরা একটা আশ্রয় গাছ দরকার। যেমন লতা গাছ নিজে দাঁড়াতে পারবে না,
তেমনি আমাদের এই পার্থিব শরীর ছেড়ে দিলে আমরা নিজে দাঁড়াতে পারবে না, আশ্রয়ে একটা গাছ দরকার। সেই আশ্রয় হচ্ছে খ্রিস্ট যিশু। তাই যিশু বলেছেন সকলে যেন এক হয়ে যায়, পিতা তুমি আমাতে আমি তোমাদের, তারা যেন আমাদের মধ্যে এক। যখন মঙ্গলসভা 17 21 পথে এক হয়ে যায়, অনন্যতা এক এক অবস্থা রক্ষা করে ঈশ্বরের সঙ্গে এক হয়ে যেতে পারে। সেই অনন্তকাল ঈশ্বরের সঙ্গে রাজ্যত্বকে ইচ্ছা পালন করে থাকাটা বলে স্বর্গ। সেটা যদি না পায়, মানুষের ব্যথার কোনো সীমা নেই। চিরন্তন শাস্তি হচ্ছে ঈশ্বর বিনা জীবন। পৃথিবীতে থাকার সময়ে ঈশ্বরকে ভালোবাসতে শুরু করবে। আসুন আমরা প্রভুর আরাধনা করি। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বীও মুখের জ্যোতি, আমার হৃদয়ের আনন্দ। তেজস্বীও মুখের জ্যোতি, আমার হৃদয়ের আনন্দ। তোমার দুটি হাত আমার চোখের জল মুছে দিচ্ছে আমি জেনেছি। তোমার দুটি হাত আমার চোখের জল মুছে দিচ্ছে আমি জেনেছি। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বীও মুখের জ্যোতি, আমার হৃদয়ে আনন্দ। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তোমার হাতের আলিঙ্গন আমাকে শক্তি দিচ্ছে। তোমার হাতের আলিঙ্গন আমাকে শক্তি দিচ্ছে। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বীও মুখের জ্যোতি, আমার হৃদয়ে আনন্দ। হালেলুয়া 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 আরাধনা। Thank you Jesus, hallelujah আরাধনা। Tavi আরাধনা মহত্তম। Thank you Jesus, praise you Lord. We worship you Lord, we glorify you. Lord, have mercy, hallelujah hallelujah. Jesus, have mercy on us Lord. Forgive us our sins, hallelujah hallelujah hallelujah. তোমাদের জন্য প্রার্থনা করে, হে করুণাময় যিশু, তুমি আমাদের আনন্দ, তুমি আমাদের আনন্দ। তোমাতে আমরা ভরসা রাখি। তুমি স্বর্গ থেকে নেমে এসেছিলে, স্বর্গ থেকে নেমে এসেছিলে, মনুষ্যরূপ ধারণ করেছিলে। ঈশ্বরের সাদৃশ্য তুমি, ঈশ্বরের ছায়ায় সেই পবিত্র বার্তা আমাদের সকলে রূপান্তরিত করো। ধর্মমেধার সূর্যরূপে আমাদের রূপান্তরিত করো, যেন আমরা তোমার সঙ্গে স্বর্গে অনন্তকাল থাকতে পারি। স্বর্গরাজ্য
মানুষের চোখের আনন্দের বিষয়ে যিশু অনেকবার উপমা বলেছেন, স্বর্গরাজ এমন একটি বিবাহ উৎসবের মতো তুলনা করা যায়। বিবাহ উৎসবে সকলে আমন্ত্রিত, কিন্তু কেউ কেউ যেতে চাইল না। তারা কী করলেন? অন্য কোথাও যায়, গরু দেখতে, ক্ষেত দেখতে, বিবাহ উৎসবে কোথাও যেতে, স্বর্গরাজ প্রভুর ভোজে যেতে চাইল না। লাস্টে কী হলো? তারা সকলে বিনাশে চলে গেল। আরেকজন উঠল বিবাহ বস্ত্র বিনা। ঈশ্বর বলে যে কী করে দেবে এখানে উঠলে? তাকেও স্বর্গে ভোজ আস্বাদন করতে পারেনি। আবার যিশু বলেছেন 10টা কুমারীদের কথা, ঈশ্বরের জন্য প্রতীক্ষায় থাকা কুমারীরা তেল নেই না। তেল নেওয়া কুমারীরা স্বর্গে ঈশ্বরের আনন্দে প্রবেশ করে বর যাত্রা করে স্বর্গে পৌঁছে গেছে। বাকি স্বর্গ তিরস্কৃত। যিশু বলেছেন যে আমাকে পিতা বলে ডাকা তারা নয়, আমার পিতার ইচ্ছা পূরণ করে সে তো স্বর্গের রাজ্যে যাবে। ওই দিন অনেক ব্যক্তিরা আসবে, বলবে, প্রভু আমরা নাকি তোমার সঙ্গে খাওয়া দাওয়া করিনি, তোমার নামে অবধূ তাড়াইনি, অলৌকিক করিনি। তখন যিশু বলেছেন, এই জঘন্য কর্মের সাধক আমি তোমাকে চিনি না, দূর হো। অন্তিম বিচারের সময়ে মথিত মঙ্গল 25 অধ্যায়ে যিশু তার ডান পাশে লোকদের বলেছেন, উঠো, পিতার সথনে অনন্ত আনন্দে প্রবেশ করো। স্বর্গরাজ তোমাদের প্রস্তুত করা হয়েছে, সেখানে প্রবেশ করো, সেখানে অনন্ত আনন্দে থাকো। পাশে লোকদের কি বললেন? এই জঘন্য কাজের সাধক, অভিশপ্ত তোমরা আমার কাছ থেকে দূর হো। যিশু আবার বলেছেন, যে ব্যক্তি তার দেওয়া মখর বৃদ্ধি করলো, 5টা 10টা করলো, 2টা 5টা করলো, সে দাসদের কি বলেছেন? বিশ্বস্ত উত্তম কর্মচারী, অল্প বেশি বিশ্বস্ত, পিতার আনন্দে প্রবেশ করো, অনন্তকাল থাকো। কিন্তু একটা তালান্ত যে মখর পেল, সেটা মাটিতে পুঁতে দিল। সে এসে বিচার করে বলল, আমি জানি তুমি কঠিন হৃদয় মানুষ। দেখেছিলে ও ব্যক্তি, এই তৃতীয় ব্যক্তি যে এক মখর পেল, কখনো ঈশ্বরকে ভালোবাসতে পারছে না, কারণ সে পাপী ছিল। পাপী, সে তো অলস্য ছিল। তো তালান্ত তার দেওয়া এই মখর মাটিতে পুঁতে দিল। সে এসে বলল, আমি ভয় পেলাম, তুমি কঠিন, তুমি দুষ্ট, তুমি যেখানে বোনেন সেখানে দিয়ে কাটে, সেখানে ছড়ায়, সেখানে দিয়ে কুড়িয়ে আনে, আমি দেখলাম, বুঝতে পেরেছি তুমি ভালো না। সে ব্যক্তি ঈশ্বরকে বলেছেন, ওকে বেঁধে পাতালে পাঠাও, ও স্বর্গে আনন্দ পেতে পারবে না। প্রিয়জনেরা, স্বর্গ আনন্দ পেতে হলে প্রভুমত্ব ধর্মময় করতে হবে। এই ধার্মিকতা খ্রিস্ট যিশুতে আপনি পাবে, না হলে অনন্তকাল প্রভু থেকে বঞ্চিত হয়ে স্বর্গের গৌরব থেকে বঞ্চিত থাকাটা মানুষের বড় বড় অপরাধ, বড় বড় শাস্তি। 2 থেসলোনিকে কথায় সে কথা স্পষ্টভাবে বলছে, তার শক্তির গৌরব থেকে বঞ্চিত হয়ে চিরন্তন বিনাশে দণ্ডিত হবে। চিরন্তন দুঃখ, অন্তবিহীন দুঃখে দণ্ডিত হবে। আমরা যেন সেই অন্তবিহীন দুঃখে চলে না যায়। এই 2 থেসলোনিকে একথায় বলা বাক্য, 2 থেসলোনিকে একথায় 8 পদ, ঈশ্বরকে যারা মানে না ও আমাদের প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের প্রতি বাধ্য হয় না, সুসমাচার দেওয়া কথা শুনে না, মেনে চলে না, তাদের যোগ্য দণ্ড দেবেন। তারা প্রভুর শ্রীমুখ থেকে, শ্রীমুখ দেখতে পাবে না, নরক মানে তাই, শ্রীমুখ থেকে ও তার শক্তির গৌরব থেকে দূরে বঞ্চিত হয়ে চিরন্তন বিনাশে, চিরন্তন অন্তবিহীন বিনাশে দণ্ডিত হবে। তেমনটি সেই দিন ঘটবে যেদিন তার পবিত্রজনদের মধ্যে গৌরবান্বিত হবার জন্য ও তার সকল বিশ্বাসের মধ্যে বিস্ময়ের পাত্র হবার জন্য তিনি আসবেন। যেহেতু আমাদের সাক্ষ্যদান তোমাদের মধ্যে বিশ্বাসের সঙ্গে গ্রহণ করা হয়েছে, এই কারণে আমরা তোমাদের জন্য সবসময় প্রার্থনা করে থাকি যেন আমাদের ঈশ্বর তোমাদের তার আহ্বানের যোগ্য করে, তাহলে যোগ্য করে তোলেন ও তার পরাক্রম গুণে তোমাদের মঙ্গলকর যত সদিচ্ছা ও বিশ্বাসের যত কর্মচেষ্টা সুসম্পন্ন করে তুলবেন। প্রিয়জনেরা, এই অনন্ত আশীর্বাদ, এই স্বর্গীয় আনন্দ এই পৃথিবীতে আমরা পেতে পারি। প্রভু যেন তোমার আনন্দ হয়, স্বর্গরাজ্যে না হারায়। মানুষের স্বপ্ন দেশ হচ্ছে স্বর্গরাজ্য। সেখানে পৌঁছবার জন্য মানুষ পৃথিবীতে অল্পকাল প্রবাসী হয়ে আছে।
এখানে এই পৃথিবীর সব কিছুর পিছনে চলে গিয়ে তুমি নিজেকে ক্ষতি করতে নেই। আশীর্বাদ করি আজকে প্রার্থনা এই যে তুমি যিশুতে ভরসা রেখে ঈশ্বরকে ভালোবাসতে পারো। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তের ধন্যবাদ ও প্রশংসা তোমারই হোক। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইতো এখনো তেমন হইতেছে এবং যুগে যুগে চিরকাল হে হবে, পরম আমিন। পবিত্র ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ও ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিতে হতো এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমিন।